দিন শেষ হয়নি। তা কালকে দুধ পুলি আর পাটিসাপটা করেছিলাম। আজকে কি হয়েছে, বায়না করছে ইউটিউবে খালি ভরে গেছে মুগের পুলি আলু পুলি। এবার ইউটিউব যা দেখবে এখন আমাকে সব কটা একটা একটা করে বানিয়ে বানিয়ে খাওয়াতে হবে। বারবার রিকোয়েস্ট করার পর মা একবারই বাড়া, বারবার তোমাকে বলবো না। তাই কি করব, আজকে একটু মুগের ডালের সাথে একটুখানি মুগ ডাল ভেজে সিদ্ধ করে রেখে দিয়েছি, একদম শুকনোটা তুলেছি। তা ডাল করবো ভাবছি, ঠিক আছে মুগের পুলি করাই যেতে পারে। তার সঙ্গে একটু রেখেছি আলু, রাঙা আলু পাওয়া যায়। ভেবেছিলাম কিসে করব, পুলি পিঠে মানে আলু দিয়ে পুলি করা যায়, করে ওই যে তেলে ভেজে শিরাতে। এখানে চিনি শিরাটা আমি বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে। যেমন কথা করতেই হবে। এক চিমটে নুন রেখেছি, একটু চালের গুঁড়ো, ময়দা, অল্প একটু ভাজা জিরে গুঁড়ো নিয়েছি। কারণ কি, এটার মধ্যে একটু মশলা দিলে খেতে বেশি ভালো লাগে। ঘরে আমার জিরে ধনে গুঁড়োও আছে। এগুলোর সঙ্গে আমি কি করছি, এই রাঙা আলুটা এটার সাথে ভালো করে মেখে নিচ্ছি। আর অল্প একটু পুর আছে, পুরটা অতি কম। আলাম ঠিক আছে, যতটা পুর হয় হবে। আর একটা থালার মতন করে বেলে নিয়ে তোকে একদম পাতলা পাতলা ফুচকা যেরকম হয় ওরকমও ভেজে খাওয়াবো। তা একটু পুর রেখে দিয়েছি, একটু পুরে হবে। আর একটা হচ্ছে চ্যাপ্টা করে। আমাদের সঙ্গে যখন হতো তখন পুর দিত না, কিন্তু এখন দেখছি সবাই ভেতরে পুর দিয়ে মুগের পুলি করছে। তা আমার কাছে তো যে গাছটাকে টাইট করে মেখে নিতে হবে। এখানে যত টাইট করে মাখা যাবে তাহলে এটাই কিন্তু আসল। এর ওপর দিয়ে একটু ঘি ছেটা দিলে আর একটু ভালো হয়, যাতে ফেটে না যায়। পুরটা হয়ে গেছে দেখছি না, আর একটু আমার ময়দা দিতে হবে। এখনো নরম রয়েছে, কিন্তু নরম করলে কি ফেটে যেতে পারে। ব্যাস, খুব ভালো করে এভাবে যেমন আমরা আটা ময়দা মাখি, এই তাহলে জিনিসটা ভালো হবে। এর মধ্যে আরেকটু ময়দা মিশিয়ে নিচ্ছি। হয়ে এসেছে। একটু টাইট টাইট করে মাখলে কি হয়, জিনিসটা বেশ ভালো হয়। অনেক সময় বলে কি তেলে দিলে নাকি ফেটে যায়। আমি একবার বানিয়েছিলাম, সত্যি ফেটেই গেছিলো, ওই ভয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু একবার হয়েছে হয়েছে, এবার ভালো করে শিখে ময়দানে নেমেছি। ময়দানে নামতে গেলে কিন্তু মাঝে না, কথাটা বাস্তবে না। কিন্তু জন্মগত কি বলবো, এটা তো ওর দোষ দেখেনি। কিন্তু এখন জায়গা বিষয় কলেজে কত ছেলেমেয়েরা ঝড় মারিয়েছে গেলো। আরে বসার মানে যাচ্ছাটা ভাবে শুরু হয়, তখন আমরা না শিখে না সমাজে টেকা যাবে না। যে উত্তর তোমায় দিতে হবে। শেষ করতে একটু মাখা হয়ে গেল। আর আমি এবার যেমন পুলি পিঠে করে আমি এরকম করে বানাচ্ছি। তো হয়ে গেছে, কোনো ঝামেলা নেই। এই যে পুর দিয়ে দিলাম। এবার তোমার ছোট তোমাদের ওপর, তা আমি একটু ছোটো মতোই করবো। এইভাবে পুলির মতন করে চেপে চেপে দিলাম। এইবার আমি এই যে হাতের সাহায্যে একটু জায়গায় যত ফাঁক না থাকে ততটা পারবে এভাবে বাড়িয়ে নেবে। আর এখান থেকে একটু, ব্যাস দেখে আরেকটা বানাচ্ছি দেখো। একটা ছোট করছি, একটা বড় করছি, এই দেখো। এইবার এইভাবে করে বানাবো পুর ছাড়া। এটাকে কি করছি, এই রকম চেপে চেপে করছি। এই দু রকম স্টেপে করছি। এটা হচ্ছে ফুচকার পতন। এটা বেশ ভালো লাগে। আগে আমাদের এইরকম করা হতো, ওই যে সরু। এখন যেহেতু পুরের যুগ, পুর দিয়ে করছে, তা আমিও তাই আগে। পরে আবার আসছি ভাজাটা দেখাতে। বানিয়ে এবার তেলে ভাজা হলো। মা ঝাল পিঠে কি? ঝাল পিঠের মানে এর মধ্যে একটু করে গোলমরিচ গুঁড়ো কিংবা লাল লঙ্কার গুঁড়ো, যারা লঙ্কার গুঁড়ো খায় না তারা গোলমরিচ দিতে পারে। গোলমরিচটা শরীরের পক্ষে ভালো, কিন্তু লঙ্কার গুঁড়োটার থেকে অ্যাভয়েড। এর মধ্যে আমি একটু দিয়েছি ভাজা মশলা, আর একটু নুনও দিয়েছি। আর এখানে চিনি শিরার মধ্যে এগুলো আমি দিয়ে দিলাম। এটাকে প্রায় ঘন্টাখানি মতন ভিজিয়ে রেখে দিই। এমনি খাওয়া যায়? হ্যাঁ, কিন্তু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। আচ্ছা। সবসময় কম আছে, এটাকে লাল লাল করে ভেজে তুলতে হবে। তারপরে এটার ভিতরে চিনি শিরে ভিজিয়ে রাখবে, একদম দোকানের মতো। কিনে দোকানেও বিক্রি হয়। কত করে দাম নেয়? এখন তো 10 টাকা নিচে কোনো পিসই নেই, যা কিনতে যাবে সবই 10 টাকা, কোনো ভ্যালু নেই, বুঝেছো। আর 5 টাকাটাও বাজার থেকে উঠে যাচ্ছে। এই দিনকার বলো, আমরা ছোটবেলায় 1 পয়সা 2 পয়সা দেখেছি,
আর এখন ওইগুলো তো চলেই গেছে, 1 টাকা 2 টাকার কয়েন প্রায় শেষের দিকে। এখন 10 টাকা যা হবে 10, 1 টাকাটা চলে আসবে 10 টাকা, 20 পয়সা, ওটা 20 পয়সাটা হয়ে যাবে 20 টাকা। দিনে দিনে টাকার মূল্য কমে যাচ্ছে না জিনিসের দামের সাথে সাথে। তাই বলছে দাদু তোমাদের সময় সময়টা ভালো ছিল, অল্প পয়সা অনেক কিছু জিনিস কিনতে পারতে, আমাদের এখন টাকাও বেশি। তোমার সময় মাইনা কম ছিল, হ্যাঁ ওই টাকাটা কেউ বলবে না, জিনিসের দাম মানে 100 টাকা মাইনা ছিল। হ্যাঁ আর এখন 100 টাকাটা 50,000, 60,000, 1 লাখ টাকার উপর মাইনা লোকে পাচ্ছে। 100 টাকাটা এখন 1000-এ পরিণত হয়েছে মা। ও তার জন্য ওইগুলো দেখবে না বলো, একসাথে দিও না, দুবারে দাও। না না, আমি দেখে দেখেই দিচ্ছি। হুম, ব্যাস, আরেকবার ভাজলে হয়ে যাবে। বাহ, মা রান্না শিখে গেছে বলো। সবসময় রান্নাঘর ঢুকতে মেয়েরা ভয় পায়, কেন বলতো, ইস তেল চিটে হবে, ভাত তো হাত পুড়ে যাবে, ওইটা চিন্তা, হাত পোড়ার ভয়। কিন্তু তখন মায়েরা বলে হাত যত পুড়বে তত রান্নার টেস্ট হবে, নাহলে রান্নার টেস্ট হবে না।